দেখি মাছের এই অবতরণ কেন্দ্র থেকে ঘাটের দিকে যাচ্ছে, যে জড়ি নিয়ে যাচ্ছেন শ্রমিকেরা লঞ্চ থেকে, নৌকা থেকে মাছ নিচে নামানোর জন্য। এই যে কি বিশাল নৌকা, মাছ আহরণী নৌকা। এই নৌকা করেই কিন্তু মেঘনা, বিশাল মেঘনা নদী থেকে মাছগুলো ধরে আনা হয়। এই যে নদীর দৃশ্য দেখতে পাচ্ছি, ওই দিকে দেখা যাচ্ছে কার্গো চলছে, ওই পারেও শহর। এই যে মাছ কিন্তু এখানে নামানো হচ্ছে, ট্রলার থেকে মাছগুলোকে নামিয়ে এই অবতরণ কেন্দ্রে বিক্রির জন্য, প্রসেস করে বিভিন্ন জায়গায় পাঠানোর জন্য আনা হচ্ছে। তো এই এক আশ্চর্য জগৎ, মাছের যে বিশাল ভুবন, এত বড় মাছের মার্কেট বাংলাদেশে আর কোথাও দেখা যাবে বলে মনে হয় না। চাঁদপুর হলো ইলিশ মাছের জন্য বিখ্যাত। এই চাঁদপুর এবং বরিশাল সমুদ্র উপকূলবর্তী যে নোনা পানির যে ইলিশ মাছ, তার জন্য ভুবন বিখ্যাত। আর এই মাছ কিন্তু গুণে মানে স্বাদে অতুলনীয়। বরিশালের ইলিশ মাছের পরে সম্ভবত চাঁদপুরের ইলিশ মাছের বেশ কদর রয়েছে। চাঁদপুরের ইলিশটা কি ভাই খাইতে বেশ সুস্বাদু, তাই না? চাঁদপুরের ইলিশ মাছটা খাইতে খুব সুস্বাদু। আর ওই যে বরিশালের যে মাছ, বরিশালের মাছও তো এর চেয়ে ভালো নাকি নাকি চাঁদপুরেরটা ভালো? জি। প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা মৎস্য বিচরণ কেন্দ্র এই মেঘনার বিশাল বিস্তৃত পরিসরে যে মাছগুলো চলাফেরা করে, খাদ্য খেয়ে বেঁচে থাকে, বড় হয়, সেই মাছগুলো পরিপুষ্ট হওয়ার পরে কিন্তু মেঘনা থেকে ধরে এনে এই মৎস্য অবতরণ কেন্দ্র থেকেই সারা দেশের বিভিন্ন স্থানে এবং কি বিদেশেও এই মাছগুলো পাঠানো হয়ে থাকে। বন্ধুরা, আপনারা দেখতেই থাকুন চারপাশের সুন্দর। বিশেষত এখানে যেহেতু মৎস্য অবতরণ কেন্দ্র, তাই মৎস্য শ্রমিক আর মৎস্য নৌযান, আহরণ নৌযান, এইগুলোই কিন্তু এখানকার মূল দৃশ্য উপজীব্য। ওই যে আমাদের এক ভাই মৎস্য অবতরণের যে ওটাকে পন্টুন বলে না, ওই পন্টুনের উপরে উঠে গেছেন, তিনি ঘোরাঘুরি করে দেখছেন। আর জাইব আলী ভাইও তিনি ঘুরে দেখে আসলেন যেখানে মাছের কী পরিমাণ কর্মকাণ্ড, তা তিনি নিজ চোখে পরখ করে আসলেন। ওই যে দূরে একটা ব্রিজ দেখা যাচ্ছে, চাঁদপুর শহর এবং ওই পার এলাকাটির নাম কি ভাই? পুরান বাজার। ও চাঁদপুর পুরান বাজার, চাঁদপুর নতুন বাজার, দুইটা বাজারের মধ্যে হলো এই নদী। নদীর এই অংশটার নাম কি? ডাকাতিয়া নদী। ডাকাতিয়া কুমিল্লা এলাকার, ওইটা পদ্মা, মেঘনা, ডাকাতিয়া, তিন নদীর মোহনা। এখানে একটা কুম আছে বলে, কুমে মানে টান দিয়া নৌকা নিয়ে যায়। এটা কোন জায়গা? বর্ষায় তৈরি হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রচণ্ড স্রোত হয় তখন মনে হয় এখানে। তাহলে কোথায় যাবেন এখন? যাবেন কোথায়? খাওয়া দাওয়া করা লাগবো, চলেন।